আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিস্টেরিয়াস ফিজিক্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখে রেখেছি আলোর প্রতিফলন। বেসিক্যালি আজকে আমরা আলোর প্রতিফলনকে চাইলে দুইটা অংশ ভাগ করা যায়, একটা হচ্ছে গাণিতিক সমস্যা আর একটা হচ্ছে চিত্র। তো আজকে মূলত আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমার পুরো ক্লাসটাকে আমি তিনটা ম্যাথ দিয়ে সাজিয়েছি। যে তিনটা ম্যাথ যদি তোমরা ভালোভাবে বুঝে উঠতে পারো তাহলে আলোর প্রতিফলনের আর কোনো ধরনের গাণিতিক সমস্যাতে তোমরা আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। তো চলো শুরু করা যাক। সবাই খাতা কলম নিয়ে সাথে থাকবে বলে আশা করছি। দেখো, আলোর প্রতিফলন অধ্যায়টাকে ভালো করে পারার জন্য বা বোঝার জন্য আমাদের কিছু বিষয়ের সাথে পরিচয় হওয়াটা জরুরি। আমি লিখে রেখেছি সি মানে বক্রতার কেন্দ্র, এফ মানে প্রধান ফোকাস, পি মানে মেরু, যথাক্রমে আর স্মল এফ ইউ বি প্রত্যেকের পরিচয় দেওয়া আছে। তোমরা বিষয়গুলো খাতে তুলে নিবে এখান থেকে। আমিও বোঝাবো একটু পরে চিত্রে কোনটাকে কি বলে। আমি এই পাশেও কিছু লিখে রেখেছি। এম মানে বিবর্ধন, অ্যালফা দ্বারা বিম্বের দৈর্ঘ্য বোঝায়, এল মানে বস্তুর দৈর্ঘ্য বোঝায়। তো এখন একটা বিষয় খেয়াল করো, যেহেতু আমাদের আলোর প্রতিফলন নিয়ে কথা হচ্ছে, এই চ্যাপ্টারে কিন্তু মূলত দর্পণ নিয়ে অনেক বেশি আলোচনা হয়। সমতল দর্পণ, গোলীয় দর্পণের মধ্যে আবার অবতল দর্পণ, উত্তল দর্পণ নিয়ে আলোচনা আছে। ওই জায়গাটা চিন্তা করে দেখো, আমরা বাসাতে নরমালি আমাদের চেহারা দেখার কাজে যে আয়নাটা ব্যবহার করি এটা কিন্তু সমতল দর্পণ, ঠিক আছে? সেই সমতল দর্পণ নিয়েও কিন্তু পড়াশোনা আলোর প্রতিফলন অধ্যায়ে আছে। বাট আমরা আজকে যেটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে গোলীয় দর্পণ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা গোলকের অংশ বিশেষ নিয়েছি, যার কারণে এটাকে গোলীয় দর্পণ বলা হচ্ছে। আমি একটু আগে বলতেছিলাম একটা গোলীয় দর্পণের দুই ধরনের দর্পণ হতে পারে, এটা অবতল হতে পারে, উত্তল হতে পারে। সেটা কিভাবে বুঝতে পারবো আমরা? দেখো, এই যে গোলীয় দর্পণটা, তার ভেতরের সাইডটাকে বলা হয় অবতল আর বাইরের অংশটাকে বলা হয় উত্তল। তুমি যদি হাতকেও ঠিক এইভাবে করে ধরো তাহলে ভেতরের সাইডটা হবে অবতল আর বাইরের সাইডটা হবে উত্তল। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যে কোনো এক পাশে পারা লাগাবো বা সিলভারিং করব। দেখো, আমি বাইরের পাশটাই যে দাগগুলো দিচ্ছি এটাকে বলা হয় পারা লাগানো বা সিলভারিং করা। আমি যেহেতু একটা গোলীয় দর্পণের উত্তল অংশে পারা লাগাইছি বা সিলভারিং করছি, তাই আমার কিন্তু এটা অবতল দর্পণ হিসেবে তৈরি করা হয়েছে। আমি অবতল দর্পণ তৈরি করতে চাচ্ছি বলেই কিন্তু আমি উত্তল পাশে পারা লাগাইছি। আমরা যে পাশে পারা লাগাবো তার বিপরীত পাশে কি তৈরি হবে? দর্পণ তৈরি হবে। সিমিলার ওয়েতে আমি যদি ভেতরের দিকে দাগ দিতাম, ভেতরের দিকে যদি আমি সিলভারিং করতাম তাহলে কিন্তু এটা উত্তল দর্পণ তৈরি হতো। আর আমরা ম্যাথ করার ক্ষেত্রে প্রথমত অবতল দর্পণ দিয়ে বুঝবো। তুমি যদি এই দর্পণের সাহায্যে ম্যাথের প্রবলেমগুলো বুঝে উঠতে পারো তাহলে তোমার খুব একটা অন্য কোনো জায়গাতে গিয়ে সমস্যা হবে না। তো সবাই দেখো, আমি আবার একটু বলি, আমি যে দাগগুলো দিলাম এগুলাকে বলা হয় পারা লাগানো বা সিলভারিং করা। যেহেতু উত্তল পাশে আমি সিলভারিং করছি তাই এটা আমার একটা অবতল দর্পণ। অবতল দর্পণের এই বিন্দুটাকে বলা হয় সি, যেটাকে বলতেছিলাম বক্রতার কেন্দ্র। এখন দেখো, তুমি তোমার কম্পাসকে যে জায়গাতে রেখে একটা বৃত্তচাপের মতো অঙ্কন করবা, ওই কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর ঠিক এই পয়েন্টটাকে বলা হচ্ছে মেরু, যেটার নাম দিয়েছিলাম আমরা হচ্ছে পি। পি দ্বারা ডিনোট করি আমরা। এই যে সি এবং পি এর ঠিক মাঝখানের যে বিন্দুটা, আই রিপিট, বক্রতার কেন্দ্র এবং মেরু এর ঠিক মাঝখানের যে বিন্দুটা, সেই বিন্দুটাই হবে, আমি চোখের দেখাই দিচ্ছি, তোমরা অবশ্যই স্কেল দিয়ে মেপে তারপর দিবে। মাঝখানের বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস, যেটাকে আমরা লিখে রেখেছি এখানে। তাহলে চলো আমরা তিনটার পরিচয়টা আরো একবার ক্লিয়ার করে নিই। আমাদের এখানে ছিল বক্রতার কেন্দ্র, যেখানে আমরা কম্পাসের কাঁটা বসিয়েছিলাম। দেন আমরা এখানে পাচ্ছি মেরু। সি এবং পি এর ঠিক মাঝামাঝি যে বিন্দুটা সেটাকে বলা হবে প্রধান ফোকাস। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো বাকি পরিচয়গুলো আমরা একটু জেনে নিই। এই যে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে, মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে আমি বলতে পারি আমার এই যে এখানে হতে এই ডিসটেন্সটা, এটা পুরোটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ আর। এবার দেখো, মেরু হতে প্রধান ফোকাস পর্যন্ত কিন্তু একটা দূরত্ব আছে, এই দূরত্বের নাম হচ্ছে ফোকাস দূরত্ব, স্মল এফ। অনেকে এই জায়গায় গুলিয়ে ফেলে, দুইটাই যেহেতু এফ। তোমাকে মনে রাখতে হবে বড় হাতের এফটা একটা বিন্দুকে বোঝাচ্ছে, যেটাকে বলা হয় প্রধান ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস বললেও চলে। আর মেরু থেকে প্রধান ফোকাসের বিন্দু পর্যন্ত যে ডিসটেন্স বা যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। স্মল এফ হচ্ছে একটা দূরত্বের নাম আর বড় হাতের এফ হচ্ছে একটা বিন্দুর নাম, এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আর দেখো, আমি একটু আগে বলে আসছিলাম যে এটা যতটুক এটা তার ঠিক সমান সমান। আমি বলছিলাম যে পিএফ আর সিএফ কিন্তু সমান হতে হবে, তাই না? আমি যেহেতু সিপি এর ঠিক মাঝখানে এফ কে রেখেছি, তাহলে সিএফ ইকুয়াল কিন্তু পিএফ হবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো আমার স্মল এফ এর মান যা
আর এর মান কিন্তু তার চেয়ে দ্বিগুণ। বা আমি এভাবেও বলতে পারি আমার আর এর মানকে অর্ধেক করলে কিন্তু আমি স্মল এফ পাচ্ছি। ওটা কিন্তু একটা ফর্মুলা হিসেবেও লেখা যায়, আমরা লিখে রাখতে পারি স্মল এফ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, যেটা চিত্র দেখলেই বোঝা যায়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ফোকাস দূরত্বের কথা আমরা বলতেছি, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি অবতল দর্পণ নিয়ে কাজ করে থাকো সেই ক্ষেত্রে ফোকাস দূরত্বের মানটা হবে পজিটিভ, আর তুমি যদি উত্তল দর্পণ নিয়ে কাজ করো সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। ওই যে বলছিলাম তুমি একটা জায়গা থেকে বুঝো, বাট উত্তল দর্পণে কোনো ম্যাথ দিলেও কিন্তু তোমার কত অসুবিধা হবে না। শুধু এটুকুই মনে রাখতে হবে যদি অবতল দর্পণ নিয়ে কাজ করে থাকি তাহলে আমার ফোকাস দূরত্ব হবে পজিটিভ, আর যদি উত্তল দর্পণ নিয়ে কাজ করে থাকি আমার ফোকাস দূরত্ব হবে নেগেটিভ, ঠিক আছে। আমরা তাহলে আমরা সি এর পরিচয় এখন জানি, সি এফ পি আর স্মল এফ এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার। আমাদের বাকি আছে ইউবি আর হচ্ছে এম এল প্রাইম এল, ওই বিষয়গুলো চলো আমরা একটু বুঝে নিই। তাহলে আমি এই যে আর এটা একটু মুছে দিই, স্মল এফটাকেও আমি একটু মুছে দিই। এবার একটা বিষয় খেয়াল করো, সমতল দর্পণে কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে। সমতল দর্পণ মানে আমরা যে বাসা বাড়িতে আয়না দেখে আমি ওটার কথা বুঝাচ্ছি। দেখো আমরা যখন দর্পণের সামনে দাঁড়াই, আমি দর্পণ থেকে যত দূরে আছি বিম্ব কিন্তু আমার থেকে ঠিক তত দূরে আছে। বিম্ব বলতে কি বোঝাচ্ছি, ওই যে আমার প্রতিচ্ছবিটা যাকে আয়নার ওপারে দেখা যায়, ঠিক আছে, ওটাকে বলতেছি আমরা প্রতিবিম্ব বা বিম্ব, এক কথায় আমার প্রতিচ্ছবিটা। তো দেখো তুমি দর্পণ থেকে যতটুকু সামনে দাঁড়াইছো তুমি কিন্তু তোমাকে দর্পণ থেকে ঠিক তরে পেছনে দেখতেছো। তুমি আজকেও না হলে বাসায় একবার ট্রাই করে দেখো, তুমি আস্তে আস্তে দর্পণের দিকে এগিয়ে যাও, দেখবে তোমার প্রতিচ্ছবি বা তোমার প্রতিবিম্ব আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসতেছে। তুমি আস্তে আস্তে পিছিয়ে যাও, দেখবে সেও পিছিয়ে আসছে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সমতল দর্পণে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে বিম্বের দূরত্ব একই থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে আমি আমার আকৃতি যতটুকু সমতল দর্পণ আমাকে ঠিক ততটুকুই দেখাবে, তার চেয়ে কম কিংবা বেশি দেখাবে না, ঠিক আছে। এটা শুধুমাত্র কিন্তু সমতল দর্পণের বেলায়, বাট আমরা কিন্তু অবতল দর্পণ পড়াচ্ছি, যেখানে দর্পণ থেকে বস্তু যত দূরে বিম্ব ঠিক তত দূরেই আসবে এমন কোনো কথা নেই। ঠিক তত দূরেও আসতে পারে, কাছেও আসতে পারে, দূরেও আসতে পারে, ঠিক আছে। আবার আকৃতির বেলায়ও সেম, সমান আসতে পারে, খর্বিত আসতে পারে, বিবর্ধিত বা বড় আসতে পারে। সো দেখো আমি বলতেই পারি আমি এই জায়গাতে কোন একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে, এটা কিন্তু গোলীয় দর্পণ, সমতল দর্পণ না। যদি সমতল দর্পণ হতো এখানে বস্তু রাখলে বিম্ব এই জায়গাতেই আসতো, ঠিক আছে, ঠিক একই জায়গাতে আসতো। যেহেতু এটা গোলীয় দর্পণ আমি বস্তু রাখছি এখানে, ধরো বিম্ব আসছে এই জায়গাতে, এবং বিম্বটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় যে বিম্বটা উল্টো আসতে পারে। আমরা যখন অবতল দর্পণের চিত্রগুলো দেখবো পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের চিত্রগুলো ড্র করাবো আমি, তখন তোমরা দেখবা যে বস্তু যেভাবে রাখতেছি তার ঠিক উল্টো কিন্তু তার বিম্বটা আসতেছে, ঠিক আছে। তো এখন তুমি দেখো আমরা একটুকু বুঝি, আমি এখানে বস্তু রাখছি, তার মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এইটা, এই দর্পণ থেকে বস্তুর দূরত্বকে আমি নাম দিয়েছি ইউ। দেখো ইউ মানে বস্তুর দূরত্ব বা লক্ষ্য বস্তুর দূরত্ব। আর আমি দেখতে পাচ্ছি অনেকটা দূরে বিম্ব আসছে, এটা এখানে আসতে হবে কথা না, এটা কাছেও আসতে পারতো, এক একটা চিত্রে এক একবারে বিম্ব আসবে, বাট আমি বোঝানোর সাথে ধরে নিচ্ছি এই জায়গাতে বিম্ব আসছে। তাহলে দেখো দর্পণ থেকে এই যে ডিসটেন্সটা যেখানে আমাদের বিম্ব আসলো এটাকে বলা হচ্ছে বিম্বের দূরত্ব বি। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এম মানে বলা হচ্ছে বিবর্ধন, যেটা আমরা যখন তোমাকে কিছু সূত্র বা ফর্মুলা শেখাবো তখন তোমার লাগবে যে এম এর পরিচয় হচ্ছে বিবর্ধন। এল প্রাইম আর এল দ্বারা কি বোঝায়, একটু আগে আমি তোমাকে বলতেছিলাম সমতল দর্পণের বেলায় আমার আকৃতি যতটুক মানে বস্তুর আকৃতি যতটুক আমার বিম্বের আকৃতি ঠিক ততটুকুই থাকে, কিন্তু অবতল দর্পণ নিয়ে আমরা যখন কাজ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে সবসময় সেটা মেনে চলবে না, ঠিক আছে। সমানও আসতে পারে, বিবর্ধিত আসতে পারে, খর্বিত আসতে পারে, মানে বড় আসতে পারে, ছোট আসতে পারে। তো এখানে এল মানে বোঝানো হচ্ছে বস্তুর দৈর্ঘ্যটা কত ছিল, যে বস্তুটা আমি রেখেছি, আর এল প্রাইম মানে বোঝানো হচ্ছে বিম্বের দৈর্ঘ্যটা কত ছিল, ঠিক আছে। বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সেম আসবে এমন কোনো কথা নেই, তাহলে একটু মনে রাখিও কষ্ট করে। যেমন আমি যদি এখানে বলি এই যে ওর যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, যেহেতু বস্তু রাখছিলাম এটা এল, এই বিম্বের দৈর্ঘ্যটা বড় ছিল যে কোনো কিছুই হতে পারে, এটা হচ্ছে আমাদের এল প্রাইম, ঠিক আছে। এটা হচ্ছে এল, এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে এল প্রাইম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা যদি সি পি এফ আর এফ ইউ বি যা যা বললাম এতক্ষণ ধরে, এম এল প্রাইম এল, এই বিষয়গুলো যদি আমরা বুঝে উঠতে পারি তাহলে ম্যাথ করতে গিয়ে আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। চলো আমরা ম্যাথ করে নিই। আমি মুছে দিচ্ছি এটা, সবাই খাতে তুলে নিও। চলো একটা প্রশ্ন লিখে নিই আমরা। এটাকে বলেছিলাম সি, এটাকে বলেছিলাম পি। তুমি চাইলে দর্পণের নাম দিতে পারো,
এখানে এম 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 পি এম প্রাইম, এটা জাস্ট সুন্দরের জন্য বা বলার সুবিধার্থে এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ। ঠিক আছে, কেন অবতল দর্পণ আমি এই পাশে পারা লাগাচ্ছি বা সিলভারিং করতেছি। ফাইন, সিআরপি ঠিক মাঝামাঝি করে তুমি নিবা, যেটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। তারপর ধরো আমি এই জায়গাতে একটা বস্তু রাখলাম, লক্ষ্য বস্তুর নাম দিলাম ও এ। পি থেকে এফ পর্যন্ত ডিসটেন্সটাকে আমি 10 সেন্টিমিটার বললাম। আর এটা ক্লো দিতে পারি যে ও এ হলো সিএফ এর মধ্যবিন্দু। ঠিক আছে, সো আমি কি জানতে চাচ্ছি এখান থেকে, আমি প্রশ্ন দিচ্ছি বিম্বের দূরত্ব ইকুয়াল হোয়াট। তো খেয়াল করো বিষয়টা, তাহলে আমি কি কি দিলাম এখানে, আমি পি থেকে এফ পর্যন্ত একটা ডিসটেন্স বলেছি যেটা কিনা 10 সেন্টিমিটার। তাহলে তুমি নিশ্চয়ই বুঝে পেরেছো আমি বলার আগেই পি থেকে এফ পর্যন্ত যে ডিসটেন্স সেটাকে ফোকাস দূরত্ব বলে, মানে আমি স্মল এফ এর মান দিয়ে দিয়েছি। আমি একটা প্রবলেম দিয়েছি, তার আগে তোমার সাথে একটু সূত্রগুলো নিয়ে ডিসকাস করলে ভালো হয়। আমি একটু সূত্রগুলো দেখিয়ে ফেলি, দেন এই প্রবলেম আবার আসতেছি আমরা। দেখো আমরা একটা সূত্র অলরেডি দেখিয়ে ফেলেছি, ওটা ছিল ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটা একটা ফর্মুলা এসে মনে রাখবা, কারণ বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিলে তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমি ফোকাস দূরত্ব পেয়ে যাব, যেটা আমার ম্যাথের কাজে লাগবে। আর এটা গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে 1/b + 1/u = 1/f। এখন তোমার নিশ্চয়ই চিন্তা অসুবিধা হচ্ছে না, b মানে বিম্বের দূরত্ব, u মানে বস্তুর দূরত্ব, f মানে ফোকাস দূরত্ব। আমাদের আরো একটা ফর্মুলা হচ্ছে m = v / u, মানে বিবর্ধন বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা একটু আগে বলে এসেছি m মানে বিবর্ধন বের করতে বলে আমরা m = v / u ইউজ করব। মডুলাস দেওয়ার রিজন হচ্ছে এখানে যদি কোনো মাইনাস মান এসে থাকে যাতে আনসারে সেটা পজিটিভ হয়ে যায়, এইজন্য মডুলাস ইউজ করা। দেন আমাদের আরেকটা ফর্মুলা হচ্ছে m = l' / l, যার পরিচয় আগে দেওয়া হয়েছে। l' মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, l মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তার মানে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকেও বিবর্ধন বলে, আবার বিম্বের দূরত্ব আর লক্ষ্য বস্তুর দূরত্বের অনুপাতকেও কিন্তু বিবর্ধন বলে। এই চারটা ফর্মুলাই কিন্তু আমাদের কাজে লাগবে, আর এই চারটা ফর্মুলাই পারলে কিন্তু আমাদেরকে আলোর প্রতিফলন অধ্যায়ে কোনো ম্যাথে আটকানোর কোনো সুযোগ থাকে না। তো সূত্রগুলা লিখে নাও সবাই, আমি মুছে দিচ্ছি। এখন দেখো, যেহেতু আমাদের সূত্র নিয়ে আলোচনা করা শেষ, আমরা যে প্রশ্ন দেখাচ্ছিলাম যে তোমাকে আমি স্মল এফ ফোকাস দূরত্বের মানটা বলে দিয়েছি। দেন দেখো আবার আমি একটা বস্তু রেখেছি, ও একটা বস্তু, তো বস্তুর দূরত্ব কিন্তু অবশ্যই দর্পণ থেকে বের করা যাবে। আর দিন শেষে আমি চাইছি বিম্বের দূরত্ব। এখন তুমি আমাকে বলো বিম্বের দূরত্ব মানে নিশ্চয়ই আমি তোমাকে বি বের করতে বলেছি। একটু আগে আমি ফর্মুলা দেখিয়েছি, আমরা লিখব 1/b + 1/u = 1/f। যেহেতু আমার বি এর মান দরকার, তাহলে 1/b = 1/f, ইউটা ওই পাশে পাঠিয়ে দাও, -1/u। এখন দেখো স্মল এফ এর মান কিন্তু তুমি জানো, আমরা জানি মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলে ফোকাস দূরত্ব, এটা স্মল এফ হচ্ছে 10 সেন্টিমিটার, বসিয়ে দিলাম মাইনাস এই যে ইউ এর মানটা তোমাকে বুঝতে হবে। দেখো পিএফ যদি 10 হয় তাহলে অবশ্যই সিএফ ও 10, তাই তো? আমি তো একটু আগেই বলেছি এই যে সিএফ পিএফ দুটাকে অবশ্যই সমান হইতে হবে। তার মানে পিএফ যদি 10 হয় সিএফ কে অবশ্যই 10 হতে হবে। তার মানে সিএফ 10, আবার ওএ হচ্ছে সিএফ এর মধ্যবিন্দু। দেখছো সিএফ এর ঠিক মাঝখানে আছে, তো 10 এর ঠিক মাঝখানে মানে এখান থেকে এটা হচ্ছে 5, তাহলে এদিকে ছিল 10 আর এখানে 5, 10 5 15। দর্পণ থেকে আমার বস্তুর দূরত্ব হচ্ছে 15। আমি বলেছিলাম দর্পণ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ, তাহলে এখানে ইউ এর মানটা হচ্ছে 15। তাহলে আমরা বসিয়ে দিই 1/15। এখন 10 আর 15 লসাগু নিব আমরা, ঠিক আছে? 10 আর 15 লসাগু নাও। দশ আর 15 লসাগু আসতেছে 30। এখন একটু খেয়াল করে দেখো তো 10 30 এর মধ্যে কয়বার যায়? 3 বার, তাই তো? তাহলে 3 একে 3,
15 30 এর মধ্যে কয়বার যায়? দুইবার। তাহলে 2 একে 2। তাহলে আমি লিখতেছি, আমি একটু পাশে লিখি, ওই পাশে ঠিক কতটুকু দেখা যাচ্ছে আমি শিওর না। আমি পাশে লিখতেছি 1 ডিভাইড বাই b ইকুয়াল, আমার এখানে থাকে 1, তার মানে 1/30। আর আমার যেহেতু b চাওয়া হয়েছিল, আমি এই ভগ্নাংশকে উল্টে দিব, এই ভগ্নাংশ উল্টালে ওই পাশের ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে আমি লিখতে পারি b ইকুয়াল 30 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের বিম্বের দূরত্ব, এটা চাওয়া হয়েছিল। ঠিক আছে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এভাবে আমরা বিম্বের দূরত্ব বের করে ফেলতে পারবো। চলো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। প্রশ্নটা তোমরা তুলে নিতে পারো। আমরা 3টা ম্যাথ করাবো বলেছিলাম, তার মধ্যে একটা ম্যাথ শেষ হলো, এখন দ্বিতীয় ম্যাথ শুরু করছি আমরা। দেখো, প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছে বিবর্ধন ইকুয়াল হোয়াট। ঠিক আছে, এখন আমরা একটু দেখি। আমাকে কিন্তু ও একটা লক্ষ্যবস্তু আগের মতোই দেওয়া আছে, কিন্তু ও এটা সিএফ এর মধ্যবিন্দু এমন কোনো ক্লু কিন্তু আমাকে বলা নাই। দেখো বোঝা যাচ্ছে এটা মধ্যবিন্দু তো নাই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমাকে ডিরেক্টলি এবার লক্ষ্যবস্তুর দূরত্ব বলে দেওয়া আছে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। আবার আমাকে দেখা যাচ্ছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, পি থেকে সি, এই ডিসটেন্সটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, মানে আর দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি বলো তো, যদি বক্রতার ব্যাসার্ধের মানটা মানে আর এর মানটা 20 হয়, তাহলে ফোকাস দূরত্ব কত? নিশ্চয়ই 10, কারণ আমরা একটু আগে বলে এসেছি স্মল f ইকুয়াল r ডিভাইড বাই 2। তোমাকে r দিয়ে দিলে 2 দিয়ে ভাগ করে তুমি ফোকাস দূরত্ব পেয়ে যাবা। তাহলে আমার ম্যাথ করার প্রয়োজন, যদি আমার ফোকাস দূরত্ব দরকার হয় তাহলে আমি সেটা বলতে পারি, যেহেতু r এর মানটা 20 তাহলে স্মল f এর মানটা অবশ্যই 10। ঠিক আছে, এখন চলো আমাকে বলা হচ্ছে বিবর্ধন বের করতে। আমি কি করতে পারি? বিবর্ধনের দুটো ফর্মুলা আমি তোমাকে দেখিয়েছি, তাই তো? একটা হচ্ছে মডুলাস b ডিভাইড বাই u, আর আলফা এম ডিভাইড বাই এল। এখন তুমি বলো b ডিভাইড বাই u মানে কি? এটা কার সাথে সম্পর্কিত? এটা দূরত্বের সাথে সম্পর্কিত, কারণ বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। আর একটা সূত্রের কথা একটু মনে করো তো, আলফা এম ডিভাইড বাই এল, এটা কার সাথে সম্পর্কিত? আকৃতির সাথে, তাই না? বিম্বের দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। এই প্রশ্নের কোথাও কোনোভাবে তোমাকে কি কোনো বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে? না তো, এখানে বস্তুর কোনো দৈর্ঘ্য বলা নাই, কিন্তু দূরত্ব সম্পর্কিত কিন্তু কথাবার্তা বলা আছে। তাহলে আমি বিবর্ধনে কোন সূত্র অ্যাপ্লাই করব? m equal modulus b divide by u। চলো আমি লিখে দেখাই। আমার বের করতে হবে হচ্ছে মূলত বিবর্ধনের মানটা, যেখানে b ডিভাইড বাই u। আমি একটু দেখি এখানে আমার কোন মানটা আছে। এখানে অলরেডি আমার u এর মানটা আছে, যেটা কিনা দর্পণ থেকে বস্তুর দূরত্ব 12 সেন্টিমিটার। আমি বসিয়ে দিচ্ছি। আসলে ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো মনে রাখা জরুরি, যে কিছু ইজি ট্রিক্স যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ম্যাথ আমাদের কাছে কঠিন মনে হবে না। তুমি জাস্ট কয়েকটা বিষয়কে এভাবে ধাপে ধাপে চিন্তা করো, যে আমার কাছ থেকে এই পুরো প্রশ্নে কি চাওয়া হয়েছে। তোমাকে যেটা চাওয়া হয়েছে সেটাকে আগে আইডেন্টিফাই করো। যখন বুঝতে পারবে আমার কাছে কি চাওয়া হয়েছে, এরপর আমি ভাববো আমার কাছে যা চাওয়া হয়েছে তা বের করার জন্য সব মান কি আমার কাছে আছে। যদি থাকে তাহলে বসিয়ে দিব, না তাহলে সেটা বের করে নিব। দেখো আমি কিন্তু সেটাই করছি। আমাকে প্রশ্নে বিবর্ধন চাওয়া হয়েছে, আমি বিবর্ধনের ফর্মুলাতে গেলাম। এরপর আমি দেখলাম বিবর্ধন বের করতে গেলে আমার b লাগবে, u লাগবে। আমার কাছে k আছে, আমার কাছে u আছে, u বসিয়ে দিয়েছি। k নাই, আমার কাছে b নাই, তাই b টাকে বের করে নিব। দ্যাটস ইট। তাহলে দেখো আমরা b বের করে একটু আগে আমরা শিখিয়েছি 1/b প্লাস 1/u। আমি একটু উপর থেকেই লিখি 1/b প্লাস 1/u ইকুয়াল 1/f। তাহলে 1/b ইকুয়াল 1/f মাইনাস 1/u। তোমরা ইতিমধ্যেই বিম্বের দূরত্ব বের করা শিখে গিয়েছো। 1/b ইকুয়াল, এই যে f এর মানটা, যেহেতু r এর মান 20 তাহলে f এর মান অবশ্যই 10। আমি 10 বসিয়ে দিলাম। u এর মান ছিল 12। তাহলে বলো 10 আর 12 লসাগু আমরা একটু দেখে নিই। 10 12 কত আসে দেখে নিই। আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে যাবে 5 বার, এখানে যাবে 6 বার। 5 6 30, 30 গুণে 60। আমরা পাইলাম 60, লসাগু পাচ্ছি 60। 10 60 এর মধ্যে কয়বার যায়? 6 বার। তাহলে 6 একে 6। 12 কয়বার যাবে? 5 বার। তাহলে 5 একে 5। ঠিক আছে, তাহলে আমাদের কি আসতেছে? আমাদের আসতেছে 1/b ইকুয়াল 1/60
তাহলে আবার উল্টিয়ে দাও, বি ইকুয়াল 60 সেন্টিমিটার। দেখছো বি এর মান আসে 60 সেন্টিমিটার, তাহলে আমার ইউ এর মান তো 12 সেন্টিমিটার ছিল, বি পেলাম 60, বসিয়ে দাও 60 ডিভাইড বাই 12 মানে 5, বি বর্ধনের মান হচ্ছে 5। এখন তুমি বলতে পারো আমি একক হিসেবে সেন্টিমিটার লিখলাম না কেন? দেখো উপরেও দূরত্ব নিচেও দূরত্ব, সেন্টিমিটার কাটা যাওয়াতে বিবর্ধনের কোনো একক থাকে না, যেহেতু সমজাতীয় রাশির অনুপাত আমাদের বিবর্ধন কিন্তু বের হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের দুইটা ম্যাথ শেষ, আমরা এখন লাস্ট ম্যাথে যাব, যে ম্যাথটা তুলনামূলক এগুলো হচ্ছে একটু কমপ্লিকেটেড বলা যায়। আসলে কমপ্লিকেটেড বলাটা বলতে পারো, প্রসিডিউরটা এগুলো হচ্ছে একটু লম্বা, ঠিক আছে? তো চলো আমাদের আজকের ক্লাসের শেষ ম্যাথটা আমরা করে আসি, যে ম্যাথের মাধ্যমে আলোর প্রতিফলন অধ্যায়ের সবকটা ম্যাথ করার জন্য আমরা এক কথায় তৈরি হয়ে যাব আর কি, ঠিক আছে? চলো লাস্ট ম্যাথটা করি। দেখো আগের মতো একটা ক্লো দেওয়া আছে, ও হচ্ছে সিএফ এর মধ্যবিন্দু, ঠিক আছে? এখন আমাদের মান দিতে হবে, আমরা মান দিয়ে দিচ্ছি, পি থেকে এফ পর্যন্ত হচ্ছে 8 সেন্টিমিটার দিয়ে দিলাম। আর দেন এখানে আমি কি করব, আমি দিয়ে দিব আমার বস্তুটার দৈর্ঘ্য দিয়ে দিব 2 সেন্টিমিটার। একটা বিষয় খেয়াল করছো, আমাদের প্রথম দুইটা ম্যাথে কিন্তু আমরা দূরত্বের উপরেই কাজ করেছি, বস্তুর দৈর্ঘ্য নিয়ে কোনো কাজ করিনি। বাট যেহেতু আমরা তিনটা ম্যাথের মাধ্যমে চ্যাপ্টারের সব ম্যাথ সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিব, তাই আমি বস্তুর দৈর্ঘ্য নিয়ে এসেছি। এই ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য দেওয়া ছিল যেটা কিনা 2 সেন্টিমিটার, ঠিক আছে? আর তো বলাই আছে পি থেকে এফ পর্যন্ত দূরত্ব 8 সেন্টিমিটার, তাহলে তুমি অবশ্যই বুঝে গেছো সি থেকে এফ 8 হবে, যেহেতু পি এফ ইকুয়াল সি এফ হতে হয়, ঠিক আছে? চলো প্রশ্নটা লিখি। বিম্বের দৈর্ঘ্য ইকুয়াল হোয়াট? তোমরা হয়তো বুঝতে পারতেছিলে আগে থেকে প্রশ্নটা কি হবে। যেহেতু বস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার দিয়ে দিয়েছি, আমার প্রশ্ন হচ্ছে বিম্বের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? আচ্ছা এখন তুমি বলো বিম্বের দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, আমি যদি তোমাকে বলি শুরুতে তুমি লিখো 1/b + 1/e = 1/f, হ্যাঁ ফর্মুলাটা দরকার হবে, সেটা ঠিক আছে। বাট আমি যদি বলি আমাকে কি বের করতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে বের করতে বলা হয়েছে কিন্তু বিম্বের দৈর্ঘ্য বা এল প্রাইম। তো আমি প্রথমে চিন্তা করব এল প্রাইমকে আমি কোথায় গেলে পাবো, m equal modulus b divided by u, এখানে কি l প্রাইম কে পাবো না, তো কোথায় পাবো m equal l প্রাইম divided by l। তাহলে দেখো আমি তোমাকে ধাপে ধাপে দেখাই, স্মল m equal l প্রাইম divided by l। দেখো আমি বলেছিলাম আগে আইডেন্টিফাই করো কি বের করতে বলা হয়েছে, আমি ফর্মুলায় গেলাম, আমাকে l প্রাইম বের করতে বলা হয়েছে, তাহলে l প্রাইম হচ্ছে ml, তাই তো? কারণ আর গুণ করলে l প্রাইম * 1 l প্রাইম, m * l হচ্ছে ml, যেখানে কিনা আমি বিবর্ধনের মানটা জানি না, কিন্তু l মানে বস্তুর দৈর্ঘ্য আমি জানি, যেটা কিনা 2, আমি বসিয়ে দিলাম। বস্তুর দৈর্ঘ্য আমি জানতাম, তাই সেটা আমি বসিয়ে দিয়েছি 2, কিন্তু বিবর্ধন আমি জানি না। তাহলে এখন বলো বিবর্ধন বের করতে আমি কোন ফর্মুলাতে যাব? এই ফর্মুলায় গেলে নিশ্চয়ই বিবর্ধন পাবো না, যেহেতু এখানে অলরেডি আমার l প্রাইমের মানটা নাই। তাহলে আমার আরো একটা ফর্মুলা আছে বিবর্ধন বের করার, সেটা আমি এই পাশে লিখি, b divided by u, তাই তো? তাহলে বলো এই ফর্মুলাতে আমাদের কাছে সবগুলো মান আছে কিনা আমি দেখি, আমার কাছে u এর মানটা কত বোঝা দরকার। দেখো তো একটু যদি 8 হয় তাহলে এই মানটাও কিন্তু 8, এবং 8 এর মধ্যে বলাই আছে ও এ হচ্ছে cf এর মধ্যবিন্দু, cf এর মান তো 8 ঠিক আছে, বাট ও কিন্তু cf এর ঠিক মাঝখানে আছে, তার মানে এখানে হচ্ছে এটা কত 4, তাহলে এইদিকে হচ্ছে 8 আর এইদিকে 4, 8 4 12, ওই যে একটা ম্যাথ প্রথমেই করিয়েছিলাম ওই ম্যাথটার মধ্যে, হ্যাঁ 10 5 15 ছিল, তাহলে 8 4 12, আমার লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 12। তাহলে আমি ইউ জানি, আমি ইউ এর মানটা বসিয়ে দিলাম 12, কিন্তু আমি বিম্বের দূরত্ব বি জানি না। তুমি দেখো তো বিষয়গুলো কিভাবে কাজ করতেছে। আমার দরকার ছিল এল প্রাইম, এল প্রাইম বের করার জন্য বিবর্ধন লাগে, বস্তুর দৈর্ঘ্য লাগে। বস্তুর দৈর্ঘ্য ছিল বসিয়ে দিয়েছি, বিবর্ধন বের করতে হবে,
বিবর্ধন ছিল না, তাই বের করতে হবে। বিবর্ধন বের করতে গেলাম, দেখলাম আরেক সমস্যা। কি সমস্যা? ইউ জানি বি জানি না। তাহলে এখন আমার দিন শেষে কোথা থেকে শুরু করতে হবে? আমি যদি কোনোভাবে বিটা বের করতে পারি, তাহলে কিন্তু বি ইউ দুইটা মান জানার কারণে বিবর্ধন পেয়ে যাব, আর বিবর্ধন পেয়ে গেলে কিন্তু আমি বিম্বের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমার এখন মেইন কনসার্নের বিষয় বিম্বের দূরত্ব বি বের করা, যেটা অলরেডি তোমরা শিখে গেছো। চলো বের করে আনি। 1/b plus 1/u equal 1/f, তাহলে 1/b equal 1/f minus 1/u। স্মল f দেখতে পাচ্ছি 8, আর u এর মান একটু আগে বলেছিলাম 12। তাহলে 8 আর 12 লসাগু দেখতে হবে আমাদের। 8 আর 12 লসাগু 4 দিয়ে দাও, 2 বার যাবে, এটা 3 বার যাবে। তাহলে 3 দুগুণে 6, 4 6 24, আমি লসাগু পাচ্ছি 24। 8 24 এর মধ্যে কয়বার যাবে? 3 বার। তো 3 একে 3। 12 কয়বার যাবে? 2 বার। 2 একে 2। তাহলে দেখো তুমি বুঝতেই পারতেছো যে 1/b ইকুয়াল 3 থেকে 2 গেলে কত হয়? 1 হয়। 1/24 আসতেছে, তাই তো? দেখো 1/b ইকুয়াল 1/24। তো আমরা তো বুঝেই গেছি যে b এর কতটা উল্টাইতে হবে। তাহলে তখন হয়ে যাবে b উপরে আর 24 উপরে, 1 নিচে চলে গেলে তো আর মধ্যে 1 লিখতে হয় না। তাহলে b এর মানটা কিন্তু 24 পাচ্ছি। আমার আর ভেঙে দেখাইতে হচ্ছে না, যেহেতু প্রিভিয়াস ম্যাথ গুলো করে আসছি। তাহলে b এর মান যেহেতু 24, আমি b এর মানটা এখানে বসিয়ে দিই। এই যে বসিয়ে দিলাম, b এর মান 24। তাহলে তুমিই বলো আমার বিবর্ধনের মানটা কত আসতেছে? 24 ডিভাইড বাই 12 মানে 2। ঠিক আছে, আমি দুইটাই পাশে লিখতেছি। আর যদি কোনোখানে দেখা নাও গিয়ে থাকে, তোমরা তো বুঝতেই পারতেছো 24 কে পাওয়ার দিয়ে ভাগ করলে কত আসবে? 2 আসবে, যার কোনো একক দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কারণ বিবর্ধনে কিন্তু কোনো একক থাকে না। এই যে 2 পেলাম, এটা এখানে বসিয়ে দাও। তাহলে 4 সেন্টিমিটার। তুমি বলতে পারো এখানে কেন সেন্টিমিটার দিবেন? কারণ আমি তো দৈর্ঘ্য বের করছি, দৈর্ঘ্য তো অবশ্যই একক থাকবে। বিবর্ধন যেহেতু সমজাতীয় রাশির অনুপাত, উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, 150 কাটাকাটি গেছে। কিন্তু এখানে তো এমন কিছু নাই, উপর নিচে কিছু নাই। ঠিক আছে, এটা তো আর অনুপাত আকারে নাই, তাই আমার বিম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে চলো পুরো ম্যাথটা আরেকবার রিক্যাপ করি আমরা। আমাকে যখন বিম্বের দৈর্ঘ্য চাওয়া হবে, আমি বিম্বের দৈর্ঘ্য বের করতে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে বস্তুর দৈর্ঘ্য থাকলেও বিবর্ধন ছিল না, তাই আমি বিবর্ধন বের করতে গেছি, যেখানে আমাকে সিইউ এর মান ছিল, বি এর মান ছিল না। তাহলে আমার শুরুটা হয়েছে 1/b plus 1/u equal 1/f সূত্র দিয়ে, যেখান থেকে আমি b পেয়েছি, এখানে b এর মান বসানোর পর বিবর্ধন পেয়েছি, আর বিবর্ধন বসিয়ে দেওয়ার পর ফাইনালি আমি বিম্বের দৈর্ঘ্য পেয়েছি। তাহলে এই যে তিনটা ম্যাথ আজকে আমি তোমাদেরকে করালাম, এই তিনটা ম্যাথ যদি কেউ ভাবে বুঝে উঠতে পারো, তাহলে আশা করতে পারো তুমি আলোর প্রতিফলনের কোনো ম্যাথেই কোনোভাবে আর আটকাবে না। আর শুধুমাত্র ওইটাই বলেছিলাম তোমাকে, অবতল দর্পণ নিয়ে কাজ করলে ফোকাস দূরত্বটা পজিটিভ হবে। আর যে উত্তল দর্পণ নিয়ে কাজ করো, হ্যাঁ, উত্তল দর্পণ মানে কি বলছিলাম? যে ভেতরের সাইডটাতে পাড়া লাগানো বা সিলভারিং করা হবে, তখন অন্য পাশে হচ্ছে আমাদের উত্তল দর্পণ তৈরি হবে। যদি উত্তল দর্পণে কোনো ম্যাথ প্রবলেমও দিয়ে থাকে, সেই ক্ষেত্রে ফোকাস দূরত্বের মানটাকে তুমি নেগেটিভ দিয়ে যদি ক্যালকুলেশন করে যাও, তাহলে তোমার ম্যাথের আনসার সম্পূর্ণভাবে মিলে যাবে। যদি প্রথমবার ভিডিওতে কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওতে পুনরায় দেখো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আশা করি মিস্টার স্পিচ পরিবারের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।